আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। সর্বপ্রথমে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি। এটা এখন আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব। তো তেল দিয়ে দিব, সাদা তেল। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি প্লেটে উঠাবো। এই তেলেতেই আমি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব। সরিষার তেল দিব। এই রান্নাটা সরিষার তেলেই করতে হয়, তাহলে বেশি মজা হয়। কাতলা মাছের কালিয়াটা সরিষার তেল দিয়ে দিলাম। ভিতরে একটু তেজপাতা দিব। আর আমি সমস্ত বাটা মশলা দিব, গোটা কোনো মশলা আমি দিব না। সমস্ত মশলা আমি বাটা মশলাটাই দিব। আস্ত জিরা তেলানি দিব একটু। এখন আমি এর ভিতরে আমি টমেটো, শুক্তো এবং কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, টমেটো বাটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো এবং শুক্তো সমস্ত কিছু আমি সর্ষে দানার মতো ছোট ছোট যে থাকে পোস্ত দানা, ওই পোস্ত দানাটা আমি বেটে নিয়েছি। এটা পোস্ত দানাটা কাতলা মাছের কালিয়াতে লাগবে, ওটা দিতেই হবে।
সমস্ত কিছু দিয়ে দিলাম। আমি একটু সাদা তেল দিব। বাটিটা ধুয়ে পানি দিব। খুব ভালো করে কষাই নিব। আমি একটু এর ভিতরে টক দই দিব, একটু টক দই। টক দই একটু দিয়ে দিলাম। আদা বাটা দিব, রসুনটা আগে দিয়ে দিয়েছি। জিরা বাটা দিব, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং সমস্ত মশলা একসঙ্গে বাটা সেটা দিব। সুন্দর করে কষাবো এটা। পরিমাণ মতো লবণ দিব। মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। এটা খুব ভালোভাবে আমি এখন কষাই নিব। সবার শেষে গরম মশলা, ভাজা জিরের গুঁড়া এবং ঘি পরিবেশন করে আমি নামিয়ে ফেলব। এটা খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলেই মাছটা আমি দিয়ে দিব। এই তো আমার মাছ হচ্ছিল, বলক চলে এসেছে। আমি এই কাতলা মাছগুলো এখন আমি দিয়ে দিব। এই তো কাতলা মাছগুলো আমি এখন দিয়ে দিব। এই তো আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এর ভিতরে এখন গরম মশলার একটু গুঁড়া দিব, একটু এলাচ গুঁড়ো দিব। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, দিয়ে দিলাম। এখন আমি দিব এর ভিতরে জিরা, ভাজা জিরার গুঁড়া একটু দিব। আর আমি দিব ধনিয়া পাতা কুচি। এই তো আমি একটু ওপরে ধনিয়া পাতা কুচি ছিটে দিব। যারা ধনিয়া পাতা খান না তাদের দেওয়ার দরকার নেই। আর আমি একটু ঘি দিব। এই তো ঘি আমি দিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে কাতলা মাছের কালিয়াটা। এই
তো দেখুন কাতলা মাছের কালিয়াটা দেখুন কত সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখুন, দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম কাতলা মাছের কালিয়া রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।